65 থেকে 70। এই যে বললাম সূরা তাহার 65 থেকে 70, এটা সেহেরের জন্য খাস, এটা সেহেরের জন্য খাস আয়াত এটা। আর যেটা বললাম সূরা কলাম এর শেষের 2 আয়াত, এটা বদনজরের জন্য খাস। এবার যে আয়াতটা বলতেছি, আয়াতটা সম্পর্কে সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, মানে এমন একটা অবস্থা ছিল যে এক মারাত্মক অসুস্থ ব্যক্তি এই ধরনের সমস্যায় মানে পাগলের মতো আচরণ করতেছে, তার কানের কাছে গিয়ে তিনি আয়াতগুলো পড়ে ফু দিয়েছিলেন, সাথে সাথে সে ব্যক্তি ভালো হয়ে গেছে। এবং এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন যে কোন আয়াত পড়ছো তুমি? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি এই আয়াতগুলো পড়ছি ইয়া রাসূলুল্লাহ। তখন 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 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তুমি যে আয়াতগুলো পড়েছো, এই আয়াতগুলো যদি ইয়াকিনের সাথে পড়ে পাহাড়কে আদেশ করা হয় এখান থেকে সরে যাও, পাহাড়ও সরে যাবে। হ্যাঁ হ্যাঁ, বলছিলাম যে এক ব্যক্তি যিনি অসুস্থ ছিলেন, তাকে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু চিকিৎসা করছিলেন, এবং এই আয়াতগুলো পড়ে তিনি ফু দিয়েছিলেন, সে সুস্থ হয়ে যায়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তুমি কোন আয়াতগুলো পড়েছো? তখন তিনি যখন এই আয়াতগুলোর কথা বললেন, এটা সূরাতুল মুমিনুন, সূরা মুমিনুন, ক্বাদ আফলাহাল মুমিনুন, এই সূরার মধ্যে আছে। শেষের দিকে 112 নম্বর আয়াত থেকে নিয়ে 118 নম্বর আয়াত পর্যন্ত, 112 থেকে নিয়ে 118 নম্বর আয়াত পর্যন্ত, ক্বালা কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন, এখান থেকে ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন ফাসআলিল আদিন, এখান থেকে নিয়ে খাস করে শেষেরগুলো যে أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدعو مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير الراحمين। এই আয়াতগুলো যখন তিনি জানালেন ইয়া রাসূলুল্লাহ আমি আয়াতগুলো পড়েছি, নবীজি বলেছিলেন যে এই আয়াতগুলো এত শক্তিশালী, যদি ইয়াকিনের সাথে ঈমানের সাথে আয়াতগুলোকে পড়ে পাহাড়কেও বলা হয় এখান থেকে সরে যাও, পাহাড়ও সরে যাবে। ঠিক আছে, কটা হলো? অনেকগুলো হয়ে গেছে। আচ্ছা, আর হচ্ছে সূরাতুল হাশর এর শেষের 3 আয়াত, সূরা হাশর শেষের 3 আয়াত কোনটা? এটা তো জানেন, সূরা হাশর শেষের 3 আয়াত, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আসছি। আম্মা পাড়ার মধ্যে কিছু সূরা আছে, লিখুন। আম্মা পাড়ার মধ্যে খাস করে আমি কয়েকটা সূরার নাম বলে দিচ্ছি। সূরা কদর, সূরা কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, চাইলে এটা আপনি 3-4 বারও পড়তে পারেন। 2 নম্বর হলো সূরা জিলজাল, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। ঢাকাবাসীর এই সূরাটা বেশি করে পড়া দরকার। ঠিক আছে, কে জানে হয়তো আল্লাহ পাক এই সূরার বরকতে হেফাজত করে ফেলতে পারেন আমাদেরকে। ঠিক আছে, তবে এটা যে ঝুলতেছে আমাদের মাথার সামনে, এটা কি বুঝতে পারেন? আল্লাহ পাক আমাদেরকে এই আযাব থেকে হেফাজত করেন। আচ্ছা, সূরা জিলজাল, এরপর সূরা তাকাসুর, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এটা ঠিক আছে। এরপর সূরা আদিয়াত, ওয়াল আদিয়াতি দাবহান ফাল মুরিয়াতি কদহান ফাল মুগীরাতি সুবহা, এই সূরা হইছে। এখানে কয়টা বললাম? সূরা কদর, জিলজাল, তাকাসুর, আদিয়াত। সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক, সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক, এবং সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হ্যাঁ, এই দুটা সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক আর সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এরপরে সূরা কাফিরুন থেকে সূরা নাস, সূরা কাফিরুন থেকে সূরা নাস। ঠিক আছে, কতগুলো হয়েছে? এইগুলো, এই আয়াতগুলো, সামনে যে জিকিরগুলো বললাম, এইগুলো নিয়মিত যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ, আল্লাহ চাইতো আমাদের নিজেদের ব্যক্তি জীবন, পারিবারিক অন্যান্য সমস্যাগুলো থেকে, সন্তান, সংসার, অন্য যে কোনো অসুস্থতা বা ওয়াসওয়াসার রোগ বা জিনগ্রস্ততা বা জাদুগ্রস্ততা, আল্লাহ চাইতো কেটে যাবে ইনশাআল্লাহ।
এটা হলো সেলফ রুকিয়া। এটার জন্য কারো কাছে যেতে হবে না, নিজেরাই আমরা দৈনিক যখন একটা সময় পাবো ফজরের পরে আয়াতগুলো পড়ে নিব, পড়ে সামনে যদি আমাদের একটা মানে সবাই তো পানি খাই সকালবেলা, জক থাকে, সেখানে যে পানিগুলো থাকবে ওখানে দম করব, ওই পানিটাই সারাদিন আমরা খেতে পারি ইনশাআল্লাহ। আর যদি জামজামের পানি হয় আরও বেশি ভালো। নির্দিষ্ট কোনো সময় নেই, অজু অবস্থায় যে কোনো সময় পড়া যায়, সকালে রাতে। সবচেয়ে ভালো সময় হলো শেষ রাত, তাহাজ্জুদের ওয়াক্ত হলো সবচেয়ে ভালো সময়। আর আমার কাছে মনে হয় ফজরের পরের সময়টাও অনেক ভালো সময়। এর সাথে প্রথমে দিয়েছি কিছু জিকিরগুলো কি ছিল? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তারপরে দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আর যদি পারি 1000 রাকাত নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর শেষে এগুলোর সাথে সকাল সন্ধ্যার কিছু দোয়া আছে, সকাল সন্ধ্যার কিছু দোয়া বা আজকার আছে। এগুলো আপনারা হিসনুল মুসলিম বই পাবেন, আরও হিসনে হাসিন এগুলো বইয়ের মধ্যে পাবেন। তার মধ্যে আমি কয়েকটা বলে দিচ্ছি। এগুলো যাদের মুখস্থ আছে তারা লিখে নেন, আর যাদের মুখস্থ নাই, রেকর্ড হচ্ছে তো পরে দিয়ে দিব ইনশাআল্লাহ অনলাইনে। আর যারা লিখতে পারেন লিখে ফেলেন আরবি দিয়ে। খুবই স্ট্রং একটা দোয়া, সকাল সন্ধ্যায় পড়তে হবে। এগুলো সকাল সন্ধ্যায়, বাদ ফজর বাদ মাগরিব। একটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 10 বার, সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শুধু এইটাই, এতটুকু সহজ না? তারপরে হলো আপনার আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এটা 3 বার, বা যখন তখন পড়া যায়, এটা যখন তখনও পড়া যায়। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এরপরে হলো একটা দোয়া অনেক বড়, আমি একদিন একটা জায়গায় বলে দিয়েছিলাম, এটা মুখস্থ রাখতে পারবেন কিনা? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতিল্লাতি লা ইউজাউযুহুন্না বাররুন ওয়ালা ফাজির। এটা বড় দোয়া আছে। মিন শাররি মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়া'রুজু ফিহা ওয়া মিন শাররি মা যারাআ ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মিন শাররি ফিতানিল লাইলি ওয়ান নাহার ওয়া মিন শাররি তাওয়ারিকিল লাইল ইল্লা তাওয়ারিকা ইয়াতরুকু বিখাইরিন ইয়া রাহমান। এটা বেশি বড় এটা, তবে এটাও হিসনুল মুসলিম সহ অন্য জায়গায় আছে, ঠিক আছে? এটাও পড়তে পারেন। এই দোয়াটা একটা বড় ফজিলত আছে। একবার ইবলিস তার পুরো বাহিনী ব্যাটালিয়ন নিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করতে চাইছিল আর কি। তখন জিবরাইল আলাইহিস সালাম এসে আমাদের নবীজিকে বলেছিলেন যে আপনি এই দোয়াটা পড়েন। এই দোয়াটা পড়ার ফলশ্রুতিতে ইবলিস আর তার পুরো ব্যাটালিয়ন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি করতে পারে নাই। এছাড়া 4 নম্বর হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। কয়টা বলছে দোয়া? 4টা না? এর মধ্যে সহজ তো 3টা। একটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এরপরে ওই যে বললাম আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আরেকটা হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। মনে রাখতে পারবেন না, এই জন্য একদিনে সব দিতে চাচ্ছি না, আরও অনেক আছে, আরও দিব। এগুলাই আমল করেন, এগুলো আগে মুখস্থ করেন, পরের তালিমে আমাকে আবার মনে করাই দিয়েন ইনশাল্লাহ। এগুলো প্রসঙ্গক্রমে বলে ফেললাম যে আমরা সেহের, আইন, হাসাদ বা যে কোনো রকমের অনাকাঙ্ক্ষিত যে ক্ষতিগুলো, এগুলো থেকে বাঁচার জন্য এই আমলগুলো করব। সকালে সন্ধ্যায়, যদি পারি 2 বেলা, না পারলে অন্তত 1 বেলা, অথবা যখনই ইফেক্টেড মনে হবে তখনই করা যায়। এগুলো পড়া যায়, পরে দম করা যায়, অন্যকেও দম করা যায়, নিজেকেও করা যায়। তারপরে পানিতে দম করে সেই পানি খাওয়া যায়। আবার ওই 7টা বড়ই পাতা পিষে ওই গোসলের পানিতে দিয়ে এই আয়াতগুলো পরে দম করে গোসল করলে সাথে সাথেই ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এমনও মনে হবে যে সাথে সাথেই ভালো লাগতেছে, কেটে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, আজকে সেহের, আইন, হাসাদ আমল